দেখছেন ফ্যাক্টরিতে পেট্রোল ডিজেল কিভাবে তৈরি হয়। পেট্রোল বা ডিজেল তৈরির জন্য মূল উপাদান হলো ক্রুড অয়েল, যা হলো এক ধরনের খনিজ পদার্থ। অর্থাৎ ক্রুড অয়েল হলো মাটির নিচ থেকে নির্গত হওয়া এক ধরনের কাঁচা তেল, আর এই কাঁচা তেল থেকে পরবর্তীতে তৈরি করা হয় পেট্রোল এবং ডিজেল। ক্রুড অয়েল দেখতে খুবই কালো আর ঘন, একে সহজ ভাষায় আমরা পেট্রোলিয়ামও বলে থাকি। তবে এখন প্রশ্ন হলো, মাটির গভীরে এসব ক্রুড অয়েল তৈরি হলো কিভাবে? আজ থেকে প্রায় হাজার বছর আগে পৃথিবীর বুকে রাজত্ব ছিল ডাইনোসরদের, আর সেই সাথে বাস ছিল অনেক প্রাণীর। কিন্তু ভয়ানক এক প্রাকৃতিক দুর্যোগে ডাইনোসর সহ সেই সব প্রাণী সেই সব প্রাণীর দেহ মাটির নিচে চাপ আর তাপের কারণে পরবর্তীতে পরিণত হয়েছে পেট্রোলিয়াম সহ আরো অনেক খনিজ পদার্থে। আর এই পেট্রোলিয়ামকে মাটির নিচ থেকে তুলে এনে তৈরি করা হয় পেট্রোল এবং ডিজেল। পেট্রোলিয়াম তুলতে সাধারণত বড় বড় কিছু মেশিন ব্যবহার করা হয়, কারণ পেট্রোলিয়াম রয়েছে মাটির প্রায় 1000 ফুট বা তারও বেশি গভীরে। আর উত্তোলন করা পেট্রোলিয়াম হয় অনেক দামি, কারণ পেট্রোলিয়াম মাটি থেকে তুলে আনতেও খরচ হয় অনেক। পেট্রোলিয়াম তোলার জন্য সবার আগে মাটি পরীক্ষা করে দেখতে হয় কোথায় কাঁচা তেলের সন্ধান রয়েছে। এরপরে সেখানে প্রায় 200 ফুটের একটা গর্ত করা হয়। এরপর সেই গর্তে বিশাল একটা বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সেই বিস্ফোরিত জায়গায় তৈরি হওয়া গর্তের মধ্যে দিয়ে একটি পাইপ প্রবেশ করানো হয়, যার মাথায় লাগানো থাকে ডিজেল সেন্সর, একটা ক্যামেরা। আর এই ক্যামেরার সাহায্যে দেখা হয় মাটির নিচে ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে গ্যাস এবং পেট্রোলিয়াম। এইসব পরীক্ষা নিরীক্ষা শেষ, সেখানে প্রাকৃতিক পেট্রোলিয়ামের একটা কুয়া করা হয়, আর এই কুয়া থেকে তুলে আনা হয় কাঁচা তেল। তবে কাঁচা তেল তুলে আনার পরে সরাসরি সেটাকে পেট্রোল বা ডিজেল হিসেবে ব্যবহার করা যায় না, কারণ মাটি থেকে তুলে আনা কাঁচা তেল পেট্রোলিয়ামের পাশাপাশি আরো অনেক পদার্থ ও বর্জ্য পদার্থ মিশে থাকে, তাই পরিশোধন বা বিশুদ্ধকরণের প্রয়োজন পড়ে। আর এই কাঁচা তেল বিশুদ্ধকরণের জন্য পাঠানো হয় বিভিন্ন ফ্যাক্টরিতে, আর ফ্যাক্টরিতে এই কাঁচা তেল বিশুদ্ধ করার পরে পাওয়া যায় বাজারজাত পেট্রোল এবং ডিজেল। বিশুদ্ধ করার জন্য প্রথমে এই কাঁচা তেলকে বিশাল বিশাল কিছু পাত্রে ঢালা হয়। এরপর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা গরম করা হয়। ফ্যাক্টরিতে তেলের বিশুদ্ধতা মাপার জন্য একটা টাওয়ার থাকে, যা সবচেয়ে উপরে থাকে সবচেয়ে বিশুদ্ধ তেল, আর সবচেয়ে নিচে ভারী তেল। 300 ডিগ্রি তাপমাত্রায় গরম করার পর টাওয়ারে থাকা সেকশনে দেখা যায় কিছু তেল বিশুদ্ধ তরলে পরিণত হয়, সেগুলো আমরা ডিজেল বলে থাকি। আর কিছু তেল যেগুলো গ্যাসের মতো হালকা হয়ে যায়, সেগুলোকে বলা হয় প্রোপেন। এরপর এই সব প্রক্রিয়া শেষে বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলকে আলাদা আলাদা ট্রাঙ্কে ভরে পাম্প স্টেশনে পাঠিয়ে